আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করছি সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, আজ কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না। আজ আমি তৈরি করে দেখাবো শাহি গরম মশলা। শাহি গরম মশলাটা খুব সহজ পদ্ধতিতে স্বাস্থ্যসম্মতভাবে হোমমেড আমি যেভাবে তৈরি করি এবং সংরক্ষণ করি সারা বছরের জন্য সম্পূর্ণ পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব এবং কিছু টিপস এবং ট্রিক্স আপনাদেরকে বলে দেব। আশা করছি ফলো করে আপনারা উপকৃত হবেন। খুব সহজ পদ্ধতিতে শাহি গরম মশলাটা আমি যেভাবে তৈরি করি। বন্ধুরা, আমি মশলাগুলো আমার প্রয়োজন অনুযায়ী মশলাগুলো নিয়েছি। আমি 100 গ্রাম ধনিয়া, 100 গ্রাম জিরা, গোলমরিচ, লবঙ্গ নিয়েছি 100 গ্রাম, গোলমরিচ 100 গ্রাম এবং এলাচ নিয়েছি 100 গ্রাম। কিছু কিছু মশলা আমি অল্প করে নেব, আমি দেখিয়ে দেব কোনটা কোন পরিমাপে নিয়েছি। দারচিনি নিয়েছি 100 গ্রাম, এখানে সাদা গোলমরিচ নিয়েছি 50 গ্রাম, স্টার মশলা নিয়েছি 50 গ্রাম, জয়িত্রী নিয়েছি 50 গ্রাম, দুইটা জায়ফল নিয়েছি এবং 4-5টা কালো বড় এলাচ নিয়েছি। তেজপাতা নিয়েছি 50 গ্রাম, শুকনো মরিচ নিয়েছি 50 গ্রাম। বন্ধুরা, মশলাগুলো আমি আমার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করছি এবং আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে এরপর আপনারা মশলাটা তৈরি করে নিতে পারেন। কিছু মশলা আমি 100 গ্রাম করে নিয়েছি এবং কিছু মশলা 50 গ্রাম করে নিয়েছি। আমি যেটা যে পরিমাণের প্রয়োজন সেই পরিমাপ অনুযায়ী কিন্তু আমি যেভাবে সব সময় সারা বছরের জন্য তৈরি করি সেভাবেই কিন্তু মশলাগুলো আমি নিয়েছি। আর 2টা জায়ফল নিয়েছি। বন্ধুরা, এই মশলাগুলোকে খুব ভালোভাবে আমি শুকনো কাপড় দিয়ে আগের থেকে ভালোভাবে মুছে নিয়েছি এবং মাটির দলা আছে কিনা সেটা চেক করে নিয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে এরপর আমি মশলাগুলো এখানে নিয়েছি। তো বন্ধুরা, এভাবে করে মশলাগুলো নিয়ে এরপর আমি তেজপাতাটা একটু ছিঁড়ে নেব। আমি 50 গ্রামের মতো তেজপাতা ব্যবহার করেছি। তেজপাতাটাকে একটু এভাবে করে ছিঁড়ে ছোট ছোট করে নিলে যখন আমরা মশলাগুলোকে একটু হালকা করে ভেজে নেব, আর শুকনো তাওয়ায় হালকা করে একটু ভেজে নেব। যদি আপনাদের রোদের ব্যবস্থা থাকে সেক্ষেত্রে আপনারা রোদে দিয়ে মুচমুচে করে ভেজে নিতে পারেন। যেহেতু আমার রোদের ব্যবস্থা নেই, আমি চুলার ওপরেই একটু মুচমুচে করে ভেজে নেব। চুলার আঁচ একেবারে লোতে রেখে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলেই কিন্তু সুন্দরভাবে মশলাগুলো মুচমুচে হয়ে যাবে। বন্ধুরা, আপনারা চাইলে চুলার নিচে রেখেও কিন্তু বড় ছেনিতে করে চুলার নিচে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু মুচমুচে হয়ে যাবে। খুব বেশি আঁচে ভাজতে যাবেন না, এতে করে মশলার ফ্লেভার নষ্ট হয়ে যাবে। এভাবে করে চুলার আঁচ একেবারে লোতে রেখে জাস্ট আমি একটু গরম হয়ে আসবে, একটু মুচমুচে হয়ে আসবে সে পর্যন্ত চুলার আঁচ একেবারে লোতে রেখে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে একটু মুচমুচে করে ভেজে নেব। বন্ধুরা, যদি আপনাদের রোদের ব্যবস্থা থাকে সেক্ষেত্রে আপনারা রোদে দিয়েও কিন্তু মুচমুচে হয়ে আসলে এরপর আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন অথবা শিলপাটাতে গুঁড়ো করেও আপনারা এই মশলাটা তৈরি করে নিতে পারেন। আমি ব্লেন্ডারে করে নেব, যেহেতু আমার প্রচুর পরিমাণে মশলা দরকার হয়। আমার বাসায় প্রচুর গেস্ট থাকে, তো আমার সব সময় কিন্তু মশলাটা প্রয়োজন হয়। তো আমি এভাবে করেই মশলাটা তৈরি করে সংরক্ষণ করি। এই মশলাটা বাহিরের অস্বাস্থ্যকর কেনা মশলার চেয়ে কিন্তু এভাবে তৈরি করে স্বাস্থ্যসম্মতভাবে মশলা তৈরি করে একবার একটু কষ্ট করে মশলাগুলো যদি তৈরি করে রেখে দেওয়া হয় তাহলে এই মশলাটা দিয়ে কিন্তু আপনারা সারা বছর যে কোনো রেসিপিতেই আপনারা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, মশলাটা যখন একটু মুচমুচে হয়ে এসেছে এরপর আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও অনেকটাই মুচমুচে হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। যেই পরিমাণ ব্লেন্ডারে ধরবে সেই অনুযায়ী আমি ব্লেন্ডার মেশিনে নিয়ে এরপর আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। আমি ব্লেন্ডার মেশিনে যখন দেব একবারে কিন্তু অন করে রাখবো না, মেশিনটাকে কিছুক্ষণ অন করব এবং কিছুক্ষণ অফ রাখবো। এভাবে করে অন অফ করে করে এরপর মশলাগুলোকে আমি মিহি করে গুঁড়ো করে নেব। একবারে ব্লেন্ডারটা অন করে রাখলে অনেক সময় দেখা যায় ব্লেন্ডার মেশিন নষ্ট হয়ে যায় খুব দ্রুত। এভাবে যদি কিছুক্ষণ অন করে এবং কিছুক্ষণ অফ রেখে বারবার একটু পরপর অন অফ করে যদি মশলাটা এভাবে করে গুঁড়ি করে নেওয়া হয় তাহলে এই মশলাটা কিন্তু স্বাস্থ্যসম্মত অনেক দিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করে
রাখতে পারবেন। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই তৈরি হয়ে গেল স্বাস্থ্যসম্মত শাহি গরম মশলা। এই শাহি গরম মশলাটা আপনারা যে কোনো কাবাব বা গরু মাংস রান্না, যে কোনো মাংস রান্নার ক্ষেত্রেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এখন আমি সবগুলো মশলা এভাবে করে ভাঙিয়ে নেওয়ার পরে, গুঁড়ো করে নেওয়ার পরে একটা ছড়ানো প্লেটে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেব। এতে করে মশলাটা যখন আমরা গুঁড়ো করেছি তখন ব্লেন্ডারের গরমে কিন্তু তাপে মশলাটা আরও অনেকটুকু গরম হয়ে গেছে। এভাবে করে একটা ছড়ানো প্লেটে রেখে দিলে কিছুক্ষণ এরপর রুম টেম্পারেচারে চলে আসবে। রুম টেম্পারেচারে চলে আসার পরে আমি এরকম এয়ারটাইট বক্সে ভরে এরপর আমি মশলাগুলোকে সংরক্ষণ করব। বন্ধুরা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন মশলাগুলো যেন রুম টেম্পারেচারে আসার পরে আপনারা এরকম এয়ারটাইট বক্সে বা এরকম বয়ামে রেখে দেবেন। আমি বয়ামটাকে খুব ভালোভাবে শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিয়ে এরপর আমি মশলাগুলো রেখে দিয়েছি। এভাবে করে আপনারা চাইলে সারা বছরের জন্য মশলা তৈরি করে নিয়ে আপনাদের নিজেদের অনেকটা কাজ এগিয়ে রাখতে পারেন এবং বাইরে থেকে চড়া দামে মশলা না কিনে এভাবে করে ঘরে স্বাস্থ্যসম্মতভাবে অল্প খরচে, অল্প টাকায়, অল্প খরচে আপনারা মশলাগুলো তৈরি করে সাশ্রয়ী করতে পারেন। দেখলেন তো বন্ধুরা, খুব সহজ পদ্ধতিতে কিন্তু শাহি গরম মশলা তৈরি করেছি। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন। বন্ধুরা একটা লাইক দিতে যদি ভুলে গিয়ে থাকেন প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে রেসিপিটা কন্টিনিউ করে নেবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।